হ্যালো 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 আর একটু লাউড হবে। হ্যালো হ্যালো হ্যাঁ, আমাদের এখানে উপস্থিত হয়েছেন লিলিয়ার টিভি স্টুডিওর মালিক আমার ভাই শাহজাহান ভাই, এখানে আমার শ্রদ্ধেয় কাকা নুরু কাকা মদন থেকে আগত নূর ভক্ত ভাই, এর মধ্যে ফারুক শাহ, আলম ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই অনেক দূর থেকে এসেছে, আমাদের নেত্রকোনা থেকে আসছে আমার শ্রদ্ধার পাত্র আমার শ্রদ্ধেয় বড় ভাই লুটপুর মাস্টার সাহেব। তো ওনার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আর এখানে হয়তো অনেক ভক্তবৃন্দরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। ও আমাদের উপস্থাপক সাহেব আসতে, আমাদের উপস্থাপক সাহেব তাকবীর তাকবীর তাকবীর, বাহ এইটা মনে থাকবো, এই তাকবীর নামটা মনে থাকবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জানাজার নামাজের সময় সাইদ তাকবীরে নামাজ পড়ে আল্লাহু আকবার, সাইদ তাকবীর, এই যে নামটাও তাকবীর। বুঝতে হইব। সঞ্চালনায় যিনি আছেন তাকবীর ভাই, অত্যন্ত চমৎকার তাদের উপস্থাপনা, মানে সে যে মানুষকে কেমনে কন্ট্রোল করতে হবে এই বিষয়টা তার জানা আছে। ধন্যবাদ ধন্যবাদ তারে, এবং সালাম তরিকুল ভাই, তার কাছেও সালাম, আসসালামু আলাইকুম। রবি আজকে সাহস বাইরে গেছে, যেটা ভাবছিলাম এখন আর এইটা নাই, নারহল বাতি হইছে। আমারে কই যে কথাটা জিগাইছিলাম তার কাছে একটা পয়েন্ট রাখছিলাম, অত্যন্ত চমৎকার ভাবে সুন্দরভাবে জবাব, নিজের ভাষায় নিজের চিন্তা চেতনায় অনেক সুন্দরভাবে জবাব দিলেন। জবাব দিয়ে তারে জিগায় বিপদ বললাম আমারে দিছে। বাহ। কয় উকিল মুন্সি সাহেব গান লেখছে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তোমার কারিগরি, আর নাই কেহ খোদা তোমারই সমান, খোদা গো তুমি রাহিম রহমান। কয়টা উকিল মুন্সি লেহার মধ্যে ভুল না আমরা গাওয়ার মধ্যে ভুল? আর নাই কেহ খোদা তোমারই সমান, এখানে দেখতেছি যে 12-24টা হরফ কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে 12-24 হরফ, 24 হরফে কলেমা হইছে। এখানে তো দেখতেছি যে কেউ চাইতে কেউ কম না, এটা সমান কেমনি হইল? এরপর আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী, অজ্ঞানী মানুষ হইব জ্ঞানী, কিন্তু জ্ঞানী মানুষ অজ্ঞানী হয়ে যায় কারণ কি? বাহ, যাই হোক, জায়গা মতো যে ধরতারছ না, হ্যাঁ আমারে কইছি নেই যে আমি ধরবাম, হ্যাঁ তুমি ধরো, ধরার তোমার জায়গা আছে, মেলা জায়গা আছে, খালি ধরতা তুমি। অনেক শিল্পীরাই আমারে ধরছে, বাংলাদেশের মাধ্যমে যত শিল্পী আছে নারী পুরুষ মিলাইয়া একের বাংলার বাঘ দিসহ ইনশাল্লাহ কম বেশ সবাই আমারে ধরছে। এখন তুমি আমার ছোট বোন, তোমার এখন ধরার ফালা, খালি ধরতা। আগে একটা গান গায়ে নেই, भिखारी दुआरे खड़ा, भिखारी दुआरे खड़ा, भिक्षा दिया विदाय कर घरे मालिक रे, कोথায় ভিখারি মরলে
কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর ভিখারি দুয়ারে খাড়া ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় করে ঘরে মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর বসতি ভিক্ষা চাইলে কোনা কথা এই কি তোমার রীতি বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কথা কোনা এই কি তোমার রীতি এই অভাগী যেই দিকে যাই বলে গো সর মালিক রে বলে গো সর এই অভাগী যেই দিকে যাই বলে গো সর মালিক রে বলে গো কোরআনে প্রমাণ দিয়াছো কোরআনে প্রমাণ ঘরে মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর সারাবান্তা হুরায় আছে রে কাউসারের পানি তোমার কাছে আছে জানি মধু আর চিনি সারাবান্ত হুরায় আছে কাউসারের পানি ওর গেলে মানাছে তোমায় করিতে আদর মালিক রে করিতে আদর গেলে মান আছে তোমায় করিতে আদর ও মালিক রে করিতে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার
কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো নইলে তোমার কলঙ্ক নামে রটিবে ঠাই ঠাই নম্বর যার কাম্বর তার সদায় হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নামে রটিবে ঠাই ভিক্ষার চলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক রে ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার চলে কাঙাল উকিল ছাড়লো বাড়ি ঘর মালিক রে ছাড়লো বাড়ি ঘর একদিনও তো লইলে না তুই একদিনও তো লইলে না তুই অভাগীর খবর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খড়া ভিখারি দুয়ারে খড়া ভিক্ষা দিয়া বিদায় করে ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে রে কলঙ্ক তো আর নাই কেউ খোদা তোমারই সমান লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ এখন লুটপুর বাইরে দেই দে হাই আমরা লুকি তার নাম হইল লুটপুর ভাই এখন এই নামে নামে যদি আর একজন লুটপুর আয়া ভরে তার বাড়ি হইল মদন এখন এই লুটপুর আর সেই লুটপুর কি সমান হয়ে গেল এটা কি সমান হয়ে গেল না কখনো সমান হয় না যেমন আমাদের রতন সাউন্ড রতন আর একটা হইল হারমোনিয়াম রতন এখন এটা হইল মিতা রতন কিন্তু এর জন্য কি রতনে রতনে মিলে গেছে বললে কি সমান হয়ে গেল কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা যেটা এতটুক এটা কিন্তু আল্লাহ বলছিল না এটা কিন্তু রাসূল বলছিল রাসূল কিভাবে বলছিল আল্লাহ যখন আল্লাহ হইল জাতি নূর এই জাতি নূর থেকে যখন মুহাম্মদী নূর সৃষ্টি করলেন আস্তে এই মুহাম্মদী নূর সৃষ্টি করলেন তখন এই মুহাম্মদী নূর সৃষ্টি করে এরপরে কি করলো 3,90,000 বৎসর ঝুলন্ত অবস্থায় রাখলো এই ঝুলন্ত অবস্থায় রাখলে এরপরে মুহাম্মদী নূরে কথা বলছিল আর সেজদায় পড়েছিল সেজদা থেকে উঠে বলছিল যে কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কে বলছিল মুহাম্মদী নূরে বলছিল না মুহাম্মদী নূরে যদি এই কথা বইলা থাকে তাহলে এখানে কি জাতি নূরকে প্রাধান্য দিছে তখন এই জাতি নূর হইল আল্লাহ এই আল্লাহ ভালোবাসা বলছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিন্তু সমান হয় নাই কারণ আগে বলছে হইল রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আমার আল্লাহ বলছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এটা একমাত্র আমার আল্লাহ তার সঙ্গে মিল করানোর জন্য 12 হরফ দিয়া দিছে, কিন্তু সর্বশেষে উনি হইলেন সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তার প্রিয় হাবিব হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদ। এই কারণে কিন্তু আল্লাহ নিজে দুস্থ ডাকছে, কিন্তু মুহাম্মদ কোনোদিন দুস্থ ডাকে নাই। সব সময় উনি বই লাগেছে যে উনি আমার বড়, আমরা ওনার সৃষ্টি। তৌকিল মুন্সির গান লেখারও ভুল নাই, আর আমরা গাওয়ার মধ্যেও কোনো ভুল নাই। তো এটা দিলাম। এরপর আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। কই জ্ঞানী মানুষ, কাহিনী শুনলে মানুষ জ্ঞানী, অজ্ঞানী হয় কারণ কি? জ্ঞানী হয় অজ্ঞানী। যারা জ্ঞানী মানুষ তারাই কিন্তু অজ্ঞানী হয়, আর যারা ব্যাককল এরা কোনো সময় অজ্ঞানী হয় না। এরা হয়তো কিছু জ্ঞান ঢুকে ভিতরে, এরা হইলো মোটামুটি জ্ঞানী হয়। আর যারা জ্ঞানী তারাই একমাত্র অজ্ঞানী। অজ্ঞানী কেমন? যেমন জাতি নূর, আল্লাহর কিছু অনেক নাম আছে জাতি, আমার রাসূলের নাম আছে অনেক। এই নামের মধ্যে কিছু নাম হইল সিফাতি, এর মধ্যে কিছু নাম হইল জাতি। এই জাতি নূরের এই জাতি যে নামগুলা আছে, এই জাতি নামগুলার মধ্যে একটা নামের বিশ্লেষণ যে করবে, একটা নামের অর্থ যে বিশ্লেষণ করবে, সে যত জ্ঞানী তা হোক সে হাটপিল হয়ে যাবে। এই কারণে আব্দুল সাত্তারের গানের ভাষায় বলছে, আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। জ্ঞানী মানুষই যখন আরো জ্ঞানের কথা শুনে তখন বেহুশ হয়ে যায়। খারাপ লাগে ভাই সকল কথা বলতেছি যে, কারণ কোটি টাকা দিয়ে কিনেও কিন্তু কথা পাইবেন না। আর একটা 30 টাকা দেয়া এই 250 টাকা দিয়ে মেমোরি কিনে পরে 30 টাকা দিবেন কম্পিউটারের দোকানে যে হবিল সরকারের গান দেন, গান দেওয়া দিব 10,000, কিন্তু কথা কিন্তু বাবারে লক্ষ টাকা দিয়েও কিনতে পাইবেন না। আমি জানি এখানে গান পিয়াসী মানুষ আছে, গান ভক্ত মানুষ আছে। এই যেহেতু রাত্র বাজে 12টার উপরে বাজে, এই কারণে আমি অনুমানে যেটা বুঝে নিছি যে তারা তো কোনো কিছু দিতই না, এরপরে আমরা একটা সিস্টেম করে নেই। তো এখন তোমার কাছে আমি আর একটু কঠিন করে আমি একটা কথা জিগাইলাম, তুমি একটু বলবা, তুমি যে কেমন বাত্তি হইছ? নারকেল বাত্তি তো হইছই, এখন কি এই নারকেলের মধ্যে কিছু আছে আবাতি, আবার কিছু আছে জুনা। তোমার কাছে আমার একটু জানা দরকার। গান একটা শুনছেন আপনারা, নূরের নবী জন্ম নিল 14 ভুবন নেচে উঠলো, গানটা গাইছে না? সাল্লু আল্লাহ গাইল মন উল্লাসে মানুষ বেশে, দয়াল নবী আইলেন আর রব দেশে। তোমার কাছে আমার একটা বিষয় জানার থাকবে, তুমি একটু বলবা। আমার রাসূল নূরের নবী, নূরের মানুষ, এই কথাটাও বলছে, এই কথাটাও তো সে বলছে। আমার রাসূল যে নূরের মানুষ, এই নূরের মানুষের মাধ্যমে, আচ্ছা একটু বলেন তো সবাই, জীবনটা বড় তো শিল্পীর আর এই করি প্রশ্ন, আজকে আপনারা রে করি, পাবলিক রে করো। আচ্ছা আমার রাসূল কয়টা বিয়া করছে? কোনছে কে কয়টা বিয়া করছে? কেউর মতে হইল 13টা, আবার কেউর মতভেদে হইল 14টা, আবার কেউ কেউ কয় 14.5টা। কিন্তু রাসূল 14টা বিবাহ করে নাই, 52 আকার না। যদি কোনো আলেম, মুক্তাকিন, মোল্লা, হাজী সাহেব যদি তাহেন আমার প্রশ্ন করে, আমি বললাম রাসূল 14টা বিবাহ করে নাই, রাসূল বিবাহ করেছে 3টা, আর 11টা করছে হইল নিকা। নিকা রাসূল বিবাহ করলেন 3টা আর 11টা করছে নিকা। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, এই রাসূল যে বিবাহ করছে 3টা, এই 3জন স্ত্রীর মাধ্যমে
একজন স্ত্রী তারে জিগাইছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে নূরের মানুষ, আপনি যে নূরের নবী, আমি একটা পরীক্ষা করব, এই পরীক্ষায় যদি আপনি পাশ হইতে পারেন তাইলে আমি বুঝবো আপনি নূরের মানুষ। মানে এটা হইল স্বামী স্ত্রী আলাপনের মাধ্যমে, মধুর আলাপনের মাধ্যমে একটা কথা হয়েছিল, এর মধ্যে একটা পরীক্ষা। এই পরীক্ষাটা দেওয়াতে স্ত্রীও খুশি হয়েছিল আর রাসূলও খুশি হয়েছিল। আমি একটু জানতে চাই তোমার কাছে এই পরীক্ষাটা কি? রাখ 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 আউয়ালে আয়না আখেরে আয়না, আয়নার ভিতরে এক ময়না রে, তোরা দেখলে ছবি পাগল হবি রে, কি সুন্দর এক ময়না। এরা গানটা লেখছে আমার বা হোক আর উস্তাদ হোক, কিন্তু বোন রে ময়নার গানটা যে গাইলা ফয়েন তো ভয়েনে, তুমি একটু কইবা এই ময়না ছিল গলার হার, ময়নার গলার হার। আমি একটু তোমার কাছে পয়েন্ট রাখতে চাই। ময়নার গলার হার রূপে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি কে? দুল, কানের দুল, এখানে ব্যক্তি ছিল। এই ব্যক্তি কে? নাকে নুলুক, এইখানে ব্যক্তি ছিল। এটা কে? তুমি একটু কইবা। ময়নার গানটা যেহেতু গাইছো, অন্য কেউ হইলে আমি যে গাইলাম না, কারণ একবার একবার আইসে গান গায়ে যাগুয়া, কিছুক্ষণ কাইন দেয়া টাইন দেয়া কয়টা গান গায়ে যাগুয়া। কিন্তু যেহেতু তুমি গাইছো, তুমি আমার লগে আইসো, আমার লগে কেল লাগিয়ে তোমারে আনছি, এই শিক্ষাটি দেওয়ার লেগে আনছি। কয়েলবো কয়েলবো যে প্রশ্ন করেছিলাম, পয়েন্ট রাখছিলাম, অত্যন্ত সুন্দরভাবে জবাব দিছে। আমার বড় ভাই লুটপুর ভাইয়ের একটা অর্ডার, রাখালিয়ার বেশে একটি গান গাওয়ার জন্য। এই গানটা করব, এরপর থেকে রবি একটা গান করবে তার মন মতো, আর একটা গান করবে বিচ্ছেদ, নাকি? এরপরে আমি তো বিচ্ছেদ, আমি তো নিজেই বিচ্ছেদ। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরো দেশের চলছে বনের পাশে, রাখালিয়ার ভেসে রে নবী, রাখালিয়ার ভেসে রে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশের চলছে বনের পাশে, রাখালিয়ার ভেসে রে নবী, রাখালিয়ার ভেসে রে। দেখালেন শপথ, যার নবী আমার দেখালেন শপথ, যার নাম শরীয়ত মারিফত আর হাকিকত তরিকত। নবী আমার দেখালেন শপথ, যার নাম শরীয়ত মারিফত আর হাকিকত তরিকত। আরে চার তরিকার বাদশা নবী, চার তরিকার বাদশা নবী, কুরাইশ বংশে আসে রে, কুরাইশ বংশে আসে, রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে।
নবী আমার মেষ চড়াতে যায় আবে বাতাস করে গায় নবী আমার মেষ চড়াতে যায় আবে বাতাস করে গায় সর্বে এসে ফানা তুলে সর্বে এসে ফানা তুলে নূর নবীর পাশে আমার দয়াল নবীর পাশে রাখালিয়ার বেশে রে নবী রাখালিয়ার বেশে রে নবী শুধু মেষের রাকাল নয় বিশ্বভুবনের রাকাল হয় নবী শুধু মেষের রাকাল নয় এই বিশ্বভুবনের রাকাল হয় আরে কালেক দেওয়ান হইল পাগল কালেক দেওয়ান হইল পাগল তারি চরণের আসে রে তারি চরণের আসে রাকালিয়ার বেশে রে নবী রাকালিয়ার বেশে রে মেষের পালে সোনার মানুষ মেষের পালে সোনার মানুষ দয়ার দেশে রে চলছে বনের পাশে রাখালিয়ার বেশে রে নবী রাখালিয়ার বেশে রে নবী রাখালিয়ার বেশে রে আস্তে আস্তে কথা বলার সময় টুকানির প্রয়োজন নাই আজকে বিলে আমার এই জায়গায় লয়ে আইসে ধরতো আজকে আমার আজকে এই শুকাই লয়ে আইসে ধরতো আর কোনো জায়গা নাই ভাই আপনার তো জায়গা আছে আমার তো জায়গা নাই আপনার যে ধরবেন ধরবাম না আমি জায়গা ডিবেক্টি আপনার আমার তো জায়গা নাই ধরবেন যে বাড়ি কিন্তু আপনার নেত্র না আর আইসুন কিন্তু আমার বাড়ি যাইবেন আমার বাড়িতে গাড়িটা শুদ্ধ রাখি দিয়াম ছোট মানুষ বুঝছে না বাপরে বাপ লোকটা কেমন ক্রিমিনাল চিন্তা করছে হ্যাঁ এখানে ডাইরেক্ট বিএনপি এলাকি কইছি বিএনপি বেশি দেখি কইছি যাতে কতটা আদরটা একটু বেশি করে ওইটা কইতাছে তুমি যে গান করলা আমার নূরের নবী জন্ম নিল 14 ভুবন নেচে উঠলো সাল্লুওয়ালা গাইলো মানুষ লাশে মানুষ বেশে দয়াল নবী আইলেন আরব দেশে রাসূলে বিয়া করছে 13.5টা এর মধ্যে 3 জন বিবি রয়েছে উনি বিয়ে করছে আর 11 জন ছিল উনি নিকাহ করছিলেন বলছে কি কিন্তু ভাই আমি দলিলের মধ্যে পাইছি রাসূলে 14টা কিংবা 13.5টা বিয়ার মধ্যে উনার 4 জন স্ত্রী ছিলেন সায়াদেনা উনার সায়াদেনা স্ত্রী ছিলেন 4 জন আপনি 3 জনের কথা কইছেন আচ্ছা এটাও আমার কোনো সমস্যা না আপনি আমারে কইছেন যে রাসূল যে নূরের এই জিনিসটা পরীক্ষা করার জন্য উনার স্ত্রী একজন এই 3 জনের মধ্যে একজন উনারে পরীক্ষা স্বরূপ একটা ঘটনা ঘটাইছিল এই ঘটনাটা কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের 14 জন স্ত্রীর ঘরে থাকলে উনি কিন্তু লটারি দিতেন মানে কাগজ কলম দিয়ে লিখে লটারি দিতেন যে কোন বিবির ঘরে কোন দিন রাসূল যাইব তো লটারির মাধ্যমে এদিন রাত পড়ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উনি রাত্রি যাপন করবেন আম্মা জান আয়েশা আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে নূরের তৈয়ার আজকে আপনার একটা পরীক্ষা আমি করব কথোপকথন তারা আনন্দ উল্লাসের মধ্যে সারা রাত্র প্রায় কাইটা গেছে আজান পড়ব একটা ভাব যখনই কইল যে আপনারা আজকে পরীক্ষা শুরু করার জন্য এই জিনিসটা কোয়ার সাথে সাথে আজান করে গেছে
না যে কোন জিনিসটা। এই জিনিসটা কোয়ার সাথে সাথে আযান পড়া আছে রাসূল ওইটা ওনার কাছ থেকে সইরা গেলেন, অর্থাৎ নামাজে চলে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শরীরের কাপড়টা ছিল ওইটা দিয়া চেষ্টা করলো যে রাসূলরে আটকায় রাখবে, কিন্তু কাপড়টা দিয়ে যখনই ধরছে কাপড় রাসূলকে ভেদ করে যা পিছন দিয়ে বাইরে হয়ে গেছে। কাপড়টা রাসূলরে ভেদ করে বাইরে হয়ে গেছে, কারণ আমার রাসূলকে কোনো কাপড় দিয়ে আটকায় রাখা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছিল যে আজকে আমরা এখানে ধ্যানে বসতেছি, যে সর্বপ্রথম ওইটা দাঁড়ায় পড়বো তারে তুমি তোমার তরবারিটা আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিও। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইশকের তাগিদে ইশকে মশগুল হয়ে আমার রাসূল পাক স্বয়ং নিজে দাঁড়ায় পড়ছিলেন। ওই দিনকে আমার রাসূলকে আমার আলী আঘাত করে নাই, না আঘাত করলে পরের দিন আবার একই অবস্থা হইল। রাসূল জিজ্ঞেস করলো, হে আলী, এই ধ্যানে বসার পরে কি ইশকের তাগিদে কে দাঁড়ায় গেছিল? হ, দাঁড়াইছিল। কে? আপনি নিজেই দাঁড়ায় গেছিলেন। আজকে আমি না, আজকে যদি আমিও দাঁড়ায় যাই তাহলে আমারও তুমি আঘাত করো। তৎক্ষণাৎ এই একই ঘটনা ঘটলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ায় গেল। হযরত আলী তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ওনাকে তারাবাড়ি দিয়া আঘাত করলো। ওনার পাঞ্জাবিটা একটা টুকরা টুকরা হয়ে গেছিল, কিন্তু রাসূলের শরীরে একটা দাগ পর্যন্ত হয় নাই। আমার রাসূলরে পরীক্ষা করার মতো ব্যক্তি আমার রাসূল না, পরীক্ষা করার মতো ব্যক্তি আমার রাসূল না, তরবারিতে কাটার মতো ব্যক্তি আমার রাসূল না, কাপড় দিয়ে আটকায় রাখার মতো ব্যক্তি আমার রাসূল না। এটা গান করি, আরেকটা প্রশ্ন আছে, পরে দেখা যাক কি হয়। আমি কি সুকাজি বন কাটাবো, কি সুকাজি বন কাটাবো, যাবো বলো কোন কানে, প্রীতি জান্নাতেরি ফল ধরলো না মোর বাগানে, কি সুকাজি বন কাটাবো, কি সুকাজি বন কাটাবো, যাবো বলো কোন কানে, প্রীতি জান্নাতেরি ফল ধরলো না মোর বাগানে। হবিল ভাই, প্রীতি জান্নাতেরি ফল ধরলো না মোর বাগানে।
দেখলে তারে প্রাণ ভিতরে দেখলে তারে দেখলে তারে প্রাণ ভিতরে পানি ঝরে নয়নে প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে আরে প্রীতি জান না তেরি ফল ধরলো না মোর বাগানে আমার ভাই আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে তুমি যে আওয়ালে আয়না ঘেরে আয়না জাহেরে আয়না বাথুনে আয়না আয়নার ভিতর একটা ময়নারি দেখলে ছবি পাগল হবি কি সুন্দর এক ময়না তোমার কাছে আমার জানার বিষয় থাকবে এই ময়নাটা কে আর ময়নার গলার হার ছিল একজন কানের দুল ছিল একজন এই ব্যক্তিটির নাম কি ঠিক আছে না এরকমই তো বলছে ময়নাটা হইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়নাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গলার হার ছিলেন কে নয়নের মণি ছিলেন কে হ্যাঁ কে ছিলেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কানের দুল হাসান এবং হুসাইন মা ফাতেমা রাসূলের গলার হার ছিলেন চোখের মণি ছিলেন নয়নের মণি ছিলেন আর কানের দুল ছিলেন হাসান এবং হুসাইন আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আমার ভাই আপনারা অন্য জায়গায় প্রশ্ন করে বা অন্য কিছু জিগায় বিভ্রান্ত করে আমার লাভ নাই কারণ আমি যেগুলো আমার কাজে দিব আমি এটি তো আপনাদের জিগাই আমি যে এই মানব দেহটা নিয়ে এই পৃথিবীতে আসছি আমি শুনছি বা আমি দলিলের মধ্যেও পাইছি আমি যে মানব দেহটা নিয়ে এই পৃথিবীতে আসলাম এই মানব দেহের মধ্যে দিনের মধ্যে 12 বার
চন্দ্র উঠে, আবার 12 বার সূর্য উঠে। 12 বার চন্দ্র উদিত হয়, আবার 12 বার সূর্য উদিত হয়। আপনি আমরা শুধু এইটুকু জায়গায় কইবেন, আমরা এত লম্বাও করার দরকার নাই। পাবলিকে গান শুনতে চাইতেছে, গান শুনাম। 12 বার যে সূর্য উঠে, এটা কেমনে আমি বুঝবাম? আমার দেহের মধ্যে যেহেতু 12 বার চন্দ্র উঠে, 12 বার সূর্য উঠে, এটা কতক্ষণ পরে পরে সূর্য উঠে, আবার কতক্ষণ পরে পরে চন্দ্র উঠে। একবার উঠলেও ভাবতো, একবার উঠে না, দিনের মধ্যে একবার সূর্য উঠে, রাত্রে একবার চন্দ্র উঠে। কিন্তু এই দেহে 12 বার চন্দ্র ওঠার কারণ কি এবং 12 বার সূর্য ওঠার কারণ কি, এটুকু আপনি আমার করবেন, বেশি লাগবে না। ভালোবাসি ভাই আর বোন হইছে যে দুনিয়ার মেহমান, ঠিক না? বাইরে কিছু কইলেও পরে আর মনে মনে চিন্তা করি, যা এই কথাটা কইছে আমার হয়তো উচিত হয় নাই। আমার ভাই কিন্তু সত্যিকারে অনেক জ্ঞানী মানুষ। আগে ওইটা কইছে না যে আমার বিদ্যা বুদ্ধি কোনো কিছু নাই, বিদ্যা বুদ্ধি না থাকলেও অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ। তো আমার ভাই আশা করি আমাদেরকে গান শোনাবে। আমি তো আপনারা সিরিয়াস আছি ওই গান গাওয়ানোর লেগে, ঠিক না? আপনাদের মেয়ে আপনাদেরই থাকবো, অন্য জায়গায় যাওয়ার মতো কোনো পজিশন আমার নাই। কারণ আমার ভাই যে তো দূরের থেকে আইছে, তারে আজকে একটু মানে খাড়াইয়া দিই, কি কন? একটা গান করে আমি বসি, তারপরে আবারও আমার ভাই হ্যাঁ মন মতো যারা ইচ্ছে ওটা গাইতে পারবে।